আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। যেহেতু একটা পবিত্র মাস, আশা করি সবারই ভালো থাকার কথা। এবং এই পবিত্র মাসের ওছিলায় আমরা অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা চাই যেন আমাদের জীবনটা আরো সুন্দর হোক, সাবলীল হোক এবং আমরা একটা ভালো ফিউচারের দিকে এগিয়ে যাই। তো তোমরাই হচ্ছে স্টুডেন্ট ইজ কল দ্য ফিউচার অফ এ লিডার অফ ফিউচার ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশের ভবিষ্যতের নেতাই হচ্ছে কিন্তু একজন স্টুডেন্টরা। তো তোমরা হচ্ছে আমাদের জন্য ভবিষ্যৎ। এই ভবিষ্যৎটা গড়বা কিভাবে সেটা তোমাদের কিন্তু দায়িত্ব। এখন আমরা জাস্ট পথটা দেখিয়ে দেবো যে এই পাশটা এই পাশটা গেলে ভালো পথ পাবা। সো আজকে আমরা একটু গুরুত্বপূর্ণ স্টোরি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, যে কমপ্লিটিং স্টোরি, যেটা ছিল আমরা এটা দিয়েছিলাম যে হ্যাপিনেস হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট। তাহলে হ্যাপিনেসটা হচ্ছে তোমার মনের তৃপ্তিটাই হচ্ছে বড় সুখ, সুখটা সে জায়গায় নিহিত। তাহলে আমরা কথা না বাড়ি আমরা দেখো, আমি তোমাদের বলছি স্টোরি হচ্ছে খুব সহজ একটা বিষয়। যদি তোমার ভালো জ্ঞান থাকে এই বিষয়ে, যদি তুমি ভালো পারো, তাহলে দেখবা যে তুমি এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্টলি ভালোভাবে অ্যান্সার করতে পারছো। সেক্ষেত্রে আমাদের হচ্ছিল টেন্স বেসিক গ্রামার সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখা উচিত। যদি সেই আইডিয়াটা তোমাদের থাকে তাহলে তোমরা কিন্তু সহজে অ্যান্সারটা করে আসতে পারো সিম্পল সিম্পল সেন্টেন্সের ভিতরে লিখে। তো আজকে আমি একটা স্টোরি বলবো, তোমাদের একটু মনোযোগ দিয়ে শুনবা, আমি একটু স্লোলি বলার চেষ্টা করবো যাতে তোমরা বুঝতে পারো। তো হ্যাপিনেস লাইস ইজ কন্টেনমেন্ট, এটা আবার আরেকটা নাম দেওয়া যায়, সেটা হচ্ছিল এ ব্যাংকার অ্যান্ড এ কবলার, অর্থাৎ একজন মুচি ও ব্যাংক কর্মকর্তা। এই যে, তাহলে একজন মুচি ও একজন ব্যাংক কর্মকর্তার গল্পটা হচ্ছে হ্যাপিনেস লাইসেন্স কন্টেনমেন্ট। তো আমরা চলবে গল্পটা একটু দেখি শুনি। সো আমি বলতেছি শোনো, ওয়ান্স আপন এ টাইম, কোন এক সময়, দেয়ার লিভড এ ব্যাংকার ইন এ সার্টেন প্লেস, একটা নির্দিষ্ট গ্রামে একজন ব্যাংক কর্মকর্তা বাস করত। হি হি আর্ন এ লট অফ মানি, সে প্রচুর টাকা আয় করতো, বাট হি ডিড নট এনজয় হিজ হ্যাপিনেস, কিন্তু সে তার সুখটাকে উপভোগ করতে পারতো না। বিসাইড হিজ, তার পাশেই, দেয়ার অলসো লিভড অ্যানাদার পারসন হু ওয়াজ এ কবলার, তার পাশে আর একজন ব্যক্তি বাস করতেন যিনি ছিলেন মুচি। দিস পারসন ওয়াজ ভেরি হ্যাপি, সেই লোকটা ছিলেন খুবই সুখী। অ্যান্ড হি পাস্ট হিজ ডেজ ইন সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং, সে তার দিনকালটা নেচে গিয়ে পার করতেছিল। দিস ইনসিডেন্ট, এই ঘটনাটা, মেড দ্য জেলাস অফ ব্যাংকার, অর্থাৎ তোমার ওই ব্যাংকারকে একটুই করলো, ঈর্ষান্বিত করলো। সো একদিন, ওয়ান ডে, একদিন, হি ওয়েন্ট টু দ্য কবলার, তিনি ওই মুচির নিকট গেলেন। অ্যান্ড আস্কড হিম, তাকে জিজ্ঞাসা করলেন, হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর হ্যাপিনেস, তোমার সুখের তা এইটা কি, মানে সিক্রেটটা কি, গোপনীয়তা কি? দেন দ্য কবলার সেড, তখন কবলার বলল, আই আর্নড হোয়াট এ, অ্যান্ড দ্য ব্যাংকার অলসো আস্কড, ব্যাংকার আরো জিজ্ঞাসা করলো, হাউ মাচ ডু ইউ আর্ন ইন এ ডে, তুমি দিনে কত টাকা আয় করো? দেন দ্য কবলার সেড, তখন কবলার বলল, আই ডিড নট কাউন্ট ইন মাই লাইফ, আই আর্নড অ্যান্ড আই স্পেন্ট হোল দ্য মানি টু মেনটেন মাই সেলফ, আমি যাই করি তা কখনো আয় গুনি না, এবং আমি যা আয় করি তাই আমি ব্যয় করি, আর এইভাবে আমি সুখী। দেন দ্য ব্যাংকার সেড, ওকে মাই ফ্রেন্ড, ওকে বন্ধু, টেক দিস মানি, টেক 10,000 টাকা, এই 10,000 টাকা নাও, অ্যান্ড রিমুভ ইউর পভার্টি, তুমি তোমার দারিদ্রতা দূর করো। অ্যান্ড হোয়েন এভার ইউ উইল ফিল দ্যাট ইউ আর হ্যাপি, যখন তুমি মনে করো আমি সুখী, অ্যান্ড ইউ আর এবল টু রিটার্ন মাই মানি, তুমি সক্ষম হবে আমার টাকাটা ব্যাক দিতে, দেন ইউ ক্যান রিটার্ন দ্যাট মানি, তাহলে তুমি আমাকে সেই টাকাটা ব্যাক দিয়ে দিও। তো দ্য কবলার রিসিভ দ্য মানি, সে টাকাটা নিল ফ্রম দ্য ব্যাংকার, ব্যাংকারের কাছ থেকে। So find seeing this money, a lot of money in front of his eyes, because he did not see such a lot of money in his life. তার জীবনে এত টাকা সে দেখেনি। এতটা দেখে he become astonished, সে খুব বিস্মিত হয়ে গেল। What can I do with this money? এই টাকা দিয়ে আমি কি করব? So the night fall on that day, ওই দিনে রাত্রে পতিত হলো। So he went to the bed, সে বিছানায় গেল with this money, এই টাকা নিয়ে, and thinking, সে ভাবতেছিল, where could I keep this money, কোথায় আমি টাকাটা রাখতে পারি? If I put this money under the ground, digging a hole হলো, or dig a hollow, আমি যদি একটা গর্ত খুঁজে আমি টাকাটা রাখি, someone can take this money when I will sleep, যখন আমি ঘুমাবো কেউ একজন এই টাকাটা নিয়ে যাবে। If I keep this money under my pillow, যদি আমি এই টাকাটা আমার বালিশের নিচে রাখি, someone can steal my money, কেউ আমার টাকাটা চুরি করে নিতে পারে। If I keep this money in my cupboard or almirah, আমি যদি আমি আলমারির ভিতরে টাকাটা রাখি, so someone can steal my money, তাহলে কেউ আমার টাকাটা চুরি করে নিতে পারে। সো ইন দিস ওয়ে, এইভাবে হি ওয়াজ থিঙ্কিং হোল নাইট, সে সারা রাত ভাবতেছিল। সো দ্য ইন দ্য মেন টাইম, ইট ওয়াজ মর্নিং, এটা সকাল হয়ে গেল। অ্যান্ড হোল নাইট হি কুড নট স্লিপ, সে সারা রাত ঘুমাতে পারেনি। হি ওয়াজ থিঙ্কিং হাউ টু কিপ দিস মানি, সে কিভাবে টাকাটা রাখতে পারে এটা ভেবে।
সো ইন দ্য মর্নিং সকালবেলা হি রিয়েলাইজড, সে বুঝতে পারলো যে মানি স্ন্যাচড মাই হ্যাপিনেস, এই টাকাটা আমার সুখ কেড়ে নিয়েছে। বিকজ কারণ আই ওয়াজ হ্যাপি হোয়াট আই আর্ন, আমি সুখী ছিলাম আমি যাই করি। সো আই ডু নট নিড দিস মানি, আমার এই টাকার প্রয়োজন নাই। সো হি ওয়েন্ট টু দ্য ব্যাংকার, সে ব্যাংকারের নিকট গেল অ্যান্ড সেড, তাকে বললো প্লিজ ফ্রেন্ড কিপ ইউর মানি, তুমি তোমার টাকা রাখো, ইট স্ন্যাচড মাই হ্যাপিনেস অ্যান্ড স্লিপ, এটা আমার সুখ এবং ঘুম কেড়ে নিয়েছে। আই ডু নট নিড দিস মানি, আমার এই টাকার প্রয়োজন নাই। আই এম হ্যাপি হোয়াট আই হ্যাভ উইথ মি, আমার সাথে যা আছে আমি তাই নিয়েই হ্যাপি আছি। সো হি লিভ দ্য প্লেস রিটার্নিং দ্য মানি, সেই টাকাটা দিয়ে জায়গাটা ব্যাক করলো। সো হোয়াট ইজ দ্য মোরালিটি অফ দিস লেসন, এই গল্পের মোরালিটিটা কি ছিল? মোরালিটি ইজ দ্যাট, এটার নৈতিকতা ছিল যে মানি ইজ এসেনশিয়াল ফর আস, মানি আমাদের জন্য প্রয়োজন ঠিক আছে, বাট এক্সেসিভ মানি ইজ নট এসেনশিয়াল ফর আস, অতিরিক্ত মানে আমাদের জন্য দরকার নেই। বিকজ এক্সেসিভ মানি ইজ নেসেস আওয়ার হ্যাপিনেস অ্যান্ড অলসো আওয়ার হেলথ, এটা আমাদের স্বাস্থ্য এবং তোমার সুখ দুটোই কেড়ে নেয়। তো আমরা যদি দেখো এইভাবে যদি একটা স্টোরি তৈরি করতে পারি, এইভাবে বলতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো স্টোরিটাই কি হবে না, কঠিন হবে না। আমি তোমাদের কথা দিয়েছি যে আনটিল দ্য এক্সাম, পরীক্ষা পর্যন্ত আমি তোমাদের এরকম ইম্পর্টেন্ট স্টোরিগুলো বলে বলে দেবো, তোমাদের কাছে আর্নিয়াসটিক হয়েছে, এই স্টোরিগুলো তুমি একটু মনোযোগ দিয়ে শুনবে, দেখবে তোমরাই অটোমেটিকলি বলতে পারবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।